ভোটের বাংলা এই শিরোনামে আজকে আমরা পশ্চিমবঙ্গের 294টা যে বিধানসভা তার দুটো দফায় ভোট শেষ হয়েছে। প্রথমটি হয়েছিল 23 এপ্রিল, দ্বিতীয়টি হলো 29 এপ্রিল। এই দুই দফার যে ভোট গণনা হবে এদের 4ই মে, অর্থাৎ আগামী সোমবার। এই যারা আমার এই দর্শক যারা দেখে, যারা এই প্রতিবেদন লক্ষ্য করে, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। যদিও আমার এটি শিক্ষার উপরে এই চ্যানেল তৈরি হয়েছে, তবুও বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন সেটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় বলেই আমি এটিকে গ্রহণ করেছি। এখন দুই দফার যে নির্বাচন, সেই এসআইআর এর পরবর্তীকালে যে ঘটনা ঘটেছে তার মধ্যে কিন্তু একটি ভালো দিক যেটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি শতাংশের মানুষ এবারে ভোট দান করেছে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই 294টি আসনের মধ্যে যে ভোটদানের যে পরিমাণ সেটি কিন্তু 93%-এরও বেশি। সব থেকে নজর কাড়া যেটি কলকাতার মতো জায়গা যেখানে 60-65% ভোট পড়ে, সেখানেও প্রায় 80%-এর ওপরে ভোট পড়েছে। এবং সব থেকে আরও নজর কাড়া বিষয় যেটি ব্যাপক যে মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এবং আধুনিক যে টেকনোলজি তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করে, বিশেষ করে সিসিটিভির ক্যামেরায় মুড়ে ভোট যেভাবে হলো, বিগত 60-70 বছরেও এই রকমের রক্তপাতহীন ঝঞ্ঝাট মুক্ত ভোট কেউ কখনো দেখেনি। বিশেষ করে 2000 সালের পর থেকে গত 24 সাল পর্যন্ত মুর্শিদাবাদে, নদিয়াতে, মালদাতে, 2 চব্বিশ পরগনাতে অজস্র মানুষের প্রাণ ঝরেছে। সেই প্রাণহানি থেকে এবং ঝঞ্ঝাট মুক্ত নিরাপত্তাযুক্ত মানুষ যে ভোট দিতে পেরেছে তার জন্য নির্বাচন কমিশনকে আমি জানাই সুস্বাগতম। এখন চারিদিকে চলছে যেটি সেটা হচ্ছে মকপোল, যেমন হয়েছে ভোট শুরু করার আগে, তারপরে ভোট হয়েছে, এটা ছিল ভোট নেওয়ার একটা প্রস্তুতি। তেমনি ভোট শেষ হওয়ার পরেই যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে এক্সিট পোল, অর্থাৎ সম্ভাব্য কোন দল জিতবে এবং কোন জেলায় কতগুলো সিট কে কে পাবে তার কিন্তু সবাই সমীক্ষা করছে। আমিও সমস্ত দিক লক্ষ্য করে এবং আমার যে দীর্ঘদিনের যে রাজনৈতিক অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে আমিও একটি কিন্তু সংক্ষিপ্ত এই যে সমীক্ষা সেটি তৈরি করেছি। সেই সমীক্ষা পত্রটির সারমর্মটি আমি এখানে শুধুমাত্র বলে যাব। আমার যে সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু এবারে একটা মস্ত পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বহু এক্সিট পোল বহু রকমের সংস্থা করেছে, এটি আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি। তবে এটি কিন্তু একেবারে সর্বজনগ্রাহ্য হবে এমন কোনো ব্যাপার নেই। ভোট গণনার পরই পুরো জানা যাবে যে প্রকৃত ভোটের ক্ষমতা কাদের হাতে থাকলো। তবুও আমি আমার মতো করে একটি এক্সিট পোল করেছি, সেটি এই রকম। আমাদের জেলার প্রথম দিকে যেটি হয়েছিল সেটি হয়েছিল 16টি জেলা। সেই জেলার প্রধানত যে
জেলাগুলি ছিল সেটা উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল। এইখানে 152টা বিধানসভার ভোট হয়েছিল। আর দ্বিতীয় দফাতে 7টা যে জেলা, এই জেলার 142টা বিধানসভার ভোট হয়েছে। এখন যদি আমরা উত্তরবঙ্গ থেকেই শুরু করি তাহলে ঠিক এইরকম হবে। কোচবিহারে মোট সিট হচ্ছে 9টি, তার মধ্যে আমার ধারণায় সেটি এখানে কিন্তু যে শাসক দল তারা কিন্তু 2টি সিট পাবে, আর অন্যদিকে 7টি সিট পাবে কিন্তু বিরোধী দল বিজেপি, আর অন্যান্যরা কিছু পাচ্ছে না। দ্বিতীয় জেলা আলিপুরদুয়ার, যেখানে 5টি সিট, এটি একটা দেখার মতো। 24 সালের রেকর্ড থেকেই এটা দেখেছি আমি। এখানে কিন্তু 5টা সিট, 5টাই বিজেপি পাচ্ছে, অন্য কোনো দলের এখানে কোনো সম্ভাবনা দেখছি না। তারপর জলপাইগুড়ি, এখানে 7টি সিট, এরও যা 21 সাল এবং 24 সালের যে রেকর্ড সেই অনুযায়ী 7টি সিটই সম্ভবত বিজেপি পাবে, অন্য দলের কোনো এখানে দেখা পাওয়া যাচ্ছে না। এরপর আছে দার্জিলিং এবং কালিম্পং, এখানে মোট 6টি সিট আছে। এই 6টি সিটই কিন্তু 21 সাল, 24 সাল এবং বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি তাতে 6টি সম্ভবত বিজেপির হাতে যাবে, এখানে অন্য দলের কোনো ব্যবস্থা নেই। এবার আসছে উত্তর দিনাজপুর, এখানে 9টা বিধানসভা সিট আছে। এই 9টার মধ্যে এখানে কিন্তু এবার অন্য রকমের চিত্র দেখা গেল। এই চিত্রে দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুরে শাসক দল সম্ভবত 2টো সিট পাবে, বিজেপি 4টি এবং নতুনভাবে গড়ে ওঠা কংগ্রেস সম্ভবত 3টি সিট এখানে পেতে পারে। এরপর আছে দক্ষিণ দিনাজপুর, এখানে আছে মোট 10টা সিট। এখানে মোট আছে 6টি সিট। এই 6টি সিটের মধ্যে কিন্তু শাসক দলের পাওয়া খুব সম্ভাবনা কম। এখানে কিন্তু 6টাতে 6টাও হয়ে যেতে পারে, বা 1+5 হতে পারে, একটা শাসক দল এবং 5টি হয়তো বিজেপি, অন্য কোনো দলের এখানে সম্ভাবনা নেই। এরপর আছে মালদা, মালদাতে মোট সিট হচ্ছে 12টি। এই 12টির মধ্যে সম্ভবত যেভাবে কাটাকুটির খেলা এবারে হয়েছে, সে খেলাটি হচ্ছে আমজনতা উন্নয়ন পার্টি, এদিকে হচ্ছে সিপিএম আইএসএফ জোট, অন্যদিকে হচ্ছে কংগ্রেস এবং বর্তমানে শাসক দল। এই যে মুসলিম অধ্যুষিত যে মালদা, এখানে কিন্তু এবারে কারা বাজিমাত করবে সেটা সেই 4 তারিখই বলবে। কিন্তু তবু আমার যে ধারণা সেটার মধ্যে এখানে শাসক দল মাত্র 2টো সিট পাবে, আর অন্যদিকে বিজেপি 4টি, কংগ্রেস 2টি এবং অন্যান্য বলতে এই আইএসএফ জোট বা সিপিএমের জোটের একটা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ একটা বেশ বড় জেলা, এখানে 22টা সিট আছে, অর্থাৎ 22টা বিধানসভা। এই 22টা বিধানসভার মধ্যে কিন্তু এবারে যে গতবারের যে দৃশ্যটি ছিল সেটি হচ্ছে না। 21 সালের দৃশ্য ছিল 20টা পেয়েছিল শাসক দল আর 2টো পেয়েছিল মাত্র বিজেপি। এবারে কিন্তু মুর্শিদাবাদের চেহারা সম্পূর্ণ বদল হয়ে যেতে পারে। 6টি শাসক দল, 6টি বিজেপি, তাহলে হলো 12টি, আর কংগ্রেস পেতে পারে এখানে 4টি, তাহলে 12 আর 4 16টি, আর অন্যরা এখানে পাচ্ছে বাকি 6টি। তাহলে এইভাবে এখানে 22টা সিটের হয়ে যেতে পারে, এইভাবে ছন্নছাড়া একটা ব্যাপার মুর্শিদাবাদের, যেটা গত 21 সালে ভোটে কিন্তু বা 24 সালেও ট্রেন্ড দেখা যায়নি। এরপর আসবে যে জেলাটি, সেই জেলাটির নাম হচ্ছে নদিয়া। নদিয়া জেলাতে মোট সিট হচ্ছে 17টি, এর মধ্যে কিন্তু বিজেপির দিকে বেশি ঢল লক্ষ্য করা যাচ্ছে। সম্ভবত এখানে ওরা 13টা সিট পেয়ে যেতে পারে এবং বাকি 4টে সিট পেতে পারে শাসক দল। এরপর আছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনাকে বলা হয় ভারতবর্ষের উত্তরপ্রদেশ, কারণ সব থেকে যে জেলাতে বেশি সিট সেটা উত্তর 24 পরগনা। এখানে 33টা সিট আছে। এই 33টা সিটে কিন্তু বেশিরভাগই শাসক দল পেয়েছিল 21 সালে। এবারে কিন্তু এখানে অন্যরকম একটু লক্ষ্য করা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনায় সম্ভবত বিজেপি এখানে কিন্তু ভালো ফল করার দিকে আছে। এখানে সম্ভবত তারা পেতে পারে 17টি, 2টি আইএসএফ বা ওই যে সিপিএমের জোট পেতে পারে, আর 18টি পেতে পারে
পেতে পারে তোমাদের যে শাসক দল, এবং একটি সিট হয়তো অন্য কেউ পেতে পারে, আম জনতা পার্টি বা অন্য কেউ পেতে পারে। এরপর আসছে দক্ষিণ কলকাতা। দক্ষিণ পরগনায় সম্ভবত এখানে হচ্ছে গিয়ে 31টা সিট। সেই 31টা সিটের মধ্যে বিজেপি সম্ভবত এখানে পেতে পারে সম্ভবত 10টি, এবং 19টি পেতে পারে তৃণমূল বা শাসক দল, আর 2টি অন্যান্যরা পেতে পারে। কলকাতায় আছে মোট সিট হচ্ছে 11টি। এই 11টি সিটের মধ্যে কিন্তু এবারে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় দফার ভোট শতাংশ দেখিয়ে। এখানে কিন্তু 7-4 অর্থাৎ 7 পেতে পারে বিজেপি আর 4 শাসক দল। এইভাবে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু এই দিকটা লক্ষ্য করা গেল। এরপর আসছে হাওড়া। হাওড়াতে যে সিট সংখ্যা হচ্ছে 26টি। এখানে 15টি পেতে পারে বিজেপি এবং 11টি পেতে পারে শাসক দল। এরপর আসছে হুগলি। হুগলিতে মোট সংখ্যা হচ্ছে 18টি। এই 18টি সিটের মধ্যে সম্ভবত বিজেপি পেতে পারে 10টি এবং বাকি 8টি শাসক দলের পক্ষে যেতে পারে। এরপর আসছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের মোট সিটের সংখ্যা হচ্ছে 16টি। এখানে সম্ভবত যা ট্রেন্ড যা দেখা যাচ্ছে 21 সালের এবং যে 24 সালের লোকসভা ভোটে, তাতে কিন্তু 15 অর্থাৎ বিজেপি 15টা পেতে পারে এবং একটা পেতে পারে শাসক দল। পূর্ব মেদিনীপুরের পর পশ্চিম মেদিনীপুর